নমস্কার, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ওষুধ আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় একটা বিশেষ ধরন, একটা রোগীর সঙ্গে কথা বলার আগে তার থেকে কী জিনিসগুলো পাওয়া যেতে পারে। আজকের ওষুধ পালসেটিলা। আমি আগে দু একবার বলেছি যে রোগীকে এমনভাবে চিনতে হবে, ওষুধকে এমনভাবে চিনতে হবে যেভাবে আমি রাস্তার অমলদা বিমলদা কমলদাকে চিনি। অর্থাৎ দেখে মানুষকে গেস করতে হবে। এইটা অন্তত কিছু সংখ্যক ওষুধের যদি জানা থাকে তাহলে আমাদের প্র্যাকটিসে বহুত সুবিধা হবে। আর সেই জন্যই আমাদের প্রচেষ্টা। এভাবে চেষ্টা করে 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 নিজেদের যতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা প্র্যাকটিসে ততটাই ইজিলি সাকসেসফুল হতে পারবো। এই মানসিকতা নিয়েই আজকে বোঝার চেষ্টা করব পালসেটিলা দেখে কি করে চেনা যাবে। অন অবজারভেশন, তার আচার আচরণ চালচলন দেখেই কি করে বোঝা যাবে ইট মে বি এ কেস অফ পালসেটিলা। পালসেটিলার আগে লেভেল 1, 2, 3 করে 2-3টে ভিডিও দেওয়া আছে, কারো ইচ্ছে হলে দেখতে পারেন। কিন্তু আজকে কথা বলার আগে বা কথা না বলেই শুধু অবজারভেশন দিয়ে কি করে বোঝা যেতে পারে সেটা একটা চেষ্টা করছি। আদৌ এটা করা সম্ভব কিনা বা হলে কতটা হতে পারে সেই বোঝার চেষ্টা করব আজকে। আমরা জানি পালসেটিলা অ্যাফেকশনের মাইল্ড জেন্টাল, কিন্তু পালসেটিলা রেভারেন্সেও আছে, ভেনারেশনেও আছে। তার মানে কি? তার মানে ও যখন আসবে তখন এসেই এন্ট্রিতে রেসপেক্ট দিয়ে ঘরে ঢুকবে। হতে পারে নমস্কার বলে, হতে পারে পারমিশন নিয়ে, ইত্যাদি ইত্যাদি। এবং এসে বসবে কোথায়? যেখানে পাখা আছে, পাখার হাওয়া পাবে। অত হট পেশেন্ট তো। যদি আসার আগের থেকে দেখি তাহলে দেখব কীভাবে আসছে, স্লোলি। কারণ পালসেটিলা স্লো মোশন পছন্দ করে। স্লো মোশনে অ্যামিলিয়েশন আছে। এইভাবে আমরা বোঝার চেষ্টা করি। হয়তো একটা মেয়ে আসছে গোছ গাছ সেজে গুজে, আস্তে 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 হয়তো একই টোটোয় নেমেছে। একজন পালসেটিলা পিছনে পিছনে আসবে, একজন অন্য রোগী তারা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই যে গতির কথা যখন বললাম তখন দু একটা কথা বলি। যেমন কিছুদিন আগে একটা মহিলা, সে বিভিন্ন জায়গায় ব্যথা পোথা নিয়ে আসবে ডাক্তারখানায়। তো দুপাশে দুই নাতি তাকে ধরে, এবার নাতি তো সবল, সে তাড়াতাড়ি নিয়ে আসছে। ও বলছে না না না, তো তাড়াতাড়ি আসছে, আস্তে 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 আস্তে। এই যে বলা, এই যে গতি, হাই স্পিড পছন্দ নয়। একটা ছেলে বলছে যে ওর কলেজ আছে, তাই মাকে ডাক্তারখানা আনতে হবে। বলছে সাইকেলে চড়িয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো যাতে 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি। সে কিছুতেই আমাকে তাড়াতাড়ি চালাতে দেবে না, আসতে 15-20 মিনিট লেগে গেল। অর্থাৎ গতিতে সে চলবে না, স্লো মোশন। আমরা দেখেছি স্লোনেস পালসেটিলার একটা ক্যারেক্টার। কিসের স্লোনেস? চলনে স্লোনেস, কথাবার্তাও ধীর গতিতেই বলে। এমনকি তার ট্রিটমেন্ট যে করবে সেখানে ভার্সানেও বলবে।
আমার তাড়াহুড়োর দরকার নেই, বাবা এর থেকে রক্ষা করে দাও, আমি এই ব্যথা নিয়ে আর পারছি না। অর্থাৎ সে ক্যারিড হতে চাইছে কীরকম, আস্তে সুস্তে, স্লোলি, আস্তে আস্তে করো, কিন্তু উদ্ধার করো। এইটা হচ্ছে পালসি ডিলার ভার্সন। আমরা রুব্রিকের ভাষায় বললে দেখেছি, ক্যারিড ডিজায়ার, ক্যারিড স্লোলি, পালসি ডিলার সিঙ্গেল। তাহলে দেখব কি, রেসপেক্ট দিয়ে ঘরে ঢুকবে, পাখার তলায় বসবে, বসার চেষ্টা করবে। সে ম্যানিপুলেটিভ তো, তার পছন্দ মতো দরকার হলে কেউকে সরিয়ে ম্যানেজ করে যেখানে পাখার হাওয়া বেশি আছে সেই জায়গাটা বসবে। যখন কথা বলবে, হয়তো ডাক্তার বললেন বলো, ও শুরু করলো, শুরুতেই এর চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। যেমন একটা মহিলা 70-75 বছর বয়স, কিছুদিন আগের কথা, সে বলার ধরনটাই এমন যেন তার মধ্যে আপনার করুণা জন্মাবে, মায়া হবে। বলছে বাবা আর পেরে উঠছি না, একটু দেখো, আমি যেন এই যে করুণ ভাব, এটাও পালসিটার মধ্যে। বলছে কমপ্লেইনিং পিটিফুলি, সিঙ্গেল পালসিটিলা। আবার কি বলছে, উইপিং ওয়েন ন্যারেটিং আর সিমটমস, যখন তার রোগের কষ্টগুলো বলছে বা ডেসক্রাইবিং অ্যাবাউট হিজ সিকনেস, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটা পেশেন্ট 30-35 বছর বয়স, দিন চারেক জ্বরে ভুগছে, এর মধ্যে একটু ট্যাবলেট এনে খেয়েছে, বিশেষ কিছু হয়নি। পঞ্চম দিনে যেতেই দেখা গেল, তার কাছে যেতেই হাতটা শক্ত করে ধরল, চোখ দিয়ে জলটা গড়িয়ে পড়ছে। তার মানে কি? তার মানে দেখুন, এখানে অনেকগুলো প্রশ্ন একবারে জেগে যেতে পারে। যেমন প্রেয়িং হতে পারে, প্রেয়িংয়ে পালসিটিলা আছে। হতে পারে কমপ্লেইনিং হিজ সিমটমস, আবার উইপিং, ন্যারেটিং আর সিমটমস। এখানে কি বলছে, সে প্রে করছে, হাত ধরে প্রে করছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তার 102-এর উপরে জ্বর, আর কিছু দেখা হয়নি। শুধু জিজ্ঞেস করা হলো ও জল কেমন খায়। বললে জল কোনোদিনই তেমন খেতে চায় না। উপরে পাখা চলছে, জ্বরের মধ্যেও অল্প স্পিডে হাওয়া খাচ্ছে সে, আর এইভাবে হাতটা ধরেছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর কিছু লাগে? দিস ইজ পালসিটিলা। পালসিটিলা 30 দিয়েই বিকেলে তার জ্বর ছেড়ে গেল। এগুলো আমাদের অবজারভেশন। তাই জন্য বলবো, এই অবজারভেশনটা আমাদের শিখতে হবে। পালসিটিলা, ঠান্ডা হাওয়া, ঠান্ডা খাওয়া, এগুলো তার অভ্যাস, স্বভাব। যার জন্য পেশেন্টের বাড়ি যদি যাওয়া যায়, দেখা যাবে জানলা খোলা, ঘরে পাখা চলছে আস্তে আস্তে, অন্তত আস্তে আস্তে। এবং বাচ্চা হলে সে দেখা যাবে সে কিছুতেই মায়ের সঙ্গ ছাড়ছে না। মাকে হয়তো পাশে বসিয়ে হয়তো হাতটাই ধরে রেখেছে, থাইয়ের উপরে হাত দিয়ে রেখেছে, কিংবা নিদেন পক্ষে
সে শাড়ির আঁচলটা ধরে রেখেছে, ছাড়ছে না। কোনোভাবে মা যদি একটু বাথরুমের নাম করে যদি একটু যায়ও, 2-5 মিনিট যেতে যেতেই বলতে শুরু করে, মা আসো, মা আসো। এই যে ব্যাপারগুলো, দিস ইজ দ্য নেচার অফ পালসেটিলা। পালসেটিলায় অ্যাফেকশান অ্যাবজর্বড আছে। ওকে যত ভালোবাসো ও ততটাই অ্যাবজর্ব করবে, ওর নেওয়া শেষ হয় না। ক্লিনজিং মাদার, আমরা সেখানেও পালসেটিলা পাবো, এই যে মাকে কিছুতেই ছাড়ছে না। এইভাবে আমরা পালসেটিলাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। যেমন চেম্বারের মধ্যেও দেখা যাবে কীরকম অ্যাফেকশান রিটার্নস অ্যাফেকশান। হয়তো একটা বাচ্চা বসে আছে, কিছু চুপ করে মায়ের পাশে বসে আছে, তাকে অন্য একটা বাচ্চা হয়তো তাকে একটা লজেন্স দিল, 1-2 লজেন্স দিল, সে একটা তাকে করে দেবে, তুমি একটা খাও। কিংবা পাশে হয়তো আর একটা মেয়ে বসে আছে, ও দেখতে সুন্দর মেয়েটা, বাচ্চাটাকে দেখেই সে ওকে একটা আদর করে চুমু দিয়ে দিল। ওই যে রুব্রিক আছে, কি আছে, কিসেস অ্যান্ড ক্রেজড চিলড্রেন। এই যে এখানে আমরা ওষুধ পাবো 3টে, ইগনেশিয়া, ফসফরাস, পালসেটিলা। তার মধ্যে যদি একটু আলাদা করার চেষ্টা করি, ফসফরাস পালসেটিলা হিপোক্রেসিতে আছে, দুজনেই অ্যাফেকশন রিটার্ন করে। পালসেটিলা অন্যের সাপোর্ট, সহানুভূতি বা অ্যাফেকশান বা অ্যাপ্রিসিয়েশান, ফ্ল্যাটারিং, এসবই চায়। ফসফরাস কমিউনিকেটিভ, ব্রাদারহুড সেন্সেশন আছে, পালসেটিলা কমিউনিকেটিভ নয়। ইগনেশিয়া ইমোশান, সমস্ত কিছু ইমোশান দিয়ে কাজ করে। এইভাবে আমরা আলাদা করে ফেলতে পারি। যেমন বলেছি অ্যাফেকশান রিটার্নস, সেখানে পোটোফাইলাম, ফসফরাস, পালসেটিলা। পোটোফাইলাম ট্রুথফুল, কমিউনিকেটিভ, এবং অ্যাফেকশান রিটার্ন করে। কিন্তু ফসফরাস কমিউনিকেটিভ, ফসফরাস অ্যাফেকশান রিটার্ন করে, পালসেটিলা কমিউনিকেটিভও না, আবার পোটোফাইলাম হারমোনিতে আছে, হারমোনিতেও পালসেটিলা নেই, কমিউনিকেটিভও পালসেটিলা নেই। পোটোফাইলাম যেমন ট্রুথফুল, সব সময় সত্যি কথা বলে, মিথ্যে কথা বলেও না, মিথ্যে কথা সহ্যও হয় না। রুব্রিক কী আছে, ইরিটেবিলিটি লাইজ ওয়েন হিয়ারিং, অর্থাৎ মিথ্যে কথা শুনলেই ওই ইরিটেবল হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। আমরা এইভাবে ওষুধকে আলাদা করতে পারি, কিন্তু এগুলো অবজারভেশনই, আপনি বসেই এগুলো দেখতে পাবেন। যেমন পেশেন্টের আসা, কথা বলা, বসা,
তার আচার-আচরণ। বাচ্চাটা হয়তো বসেই আছে, জ্বর হয়েছে, সে মার আঁচল ছাড়েনি, মায়ের হাতটা ধরে এসছে। অনেক সময় দেখব বাচ্চা হাত ধরে ধরেই আসছে, হাত ছাড়বে না, এটা ক্লিনজিং। আমরা অনেক সময় হেল্ডের সঙ্গে কম্পেয়ার করি। হেল্ড কি? হেল্ড কিন্তু শক্ত করে ধরা নয়। ওকে বলে না, একটু ফোনটা হোল্ড করো, তার মানে কথা বলবে, একটু ওয়েট করতে বলছে। অর্থাৎ হেল্ড আর ক্লিনজিং হচ্ছে জাপটে ধরা, শক্ত করে ধরা। হয়তো জ্বরের রুগী দেখব বাচ্চা মার গলা জড়িয়ে ধরে আসবে। এইভাবে আমরা অন অবজারভেশন পালসিডেটাকে একটু গেস করার চেষ্টা করতে পারি।